লাভ ইউ টু। তারপর বলো খবর কত দূর? কি বলবে আমার, ওদের তো খুনাখুনি ছাড়া কোনো কথাই নেই। জান, আমাদের হাতে বেশি একটা সময় নেই, বুঝছো? যা করা তাড়াতাড়ি করতে হবে। সেটা তো বুঝতেছি আমিও। নিজেরা যেভাবে বিয়ে করে ফেললাম, দুটা ফ্যামিলি জীবনও মানবে না। আমি খুব চিন্তায় আছি। মানবে না কেন? হ্যাঁ, মানতে হবে তো। বিয়েটা তো যোগ না, তাই না? হ্যাঁ, মানতে বাধ্য করবো আমরা। না মানে আসলে উপায়ও নাই। এখন আমার ভাইজানদেরকে কে বুঝাবে বলো? ওনারা তো অনেক অ্যাগ্রেসিভ, একটা রিভেঞ্জফুল মুডে আছে, সব সময় থাকে তোমাদের ফ্যামিলির জন্য, মানে এগেইনস্টে অলওয়েজ। আমি কিভাবে ওনাদেরকে রাজি করাবো বলো? তাদেরকে বলবা সত্যিটা বুঝে, আর কতবার বলবো? আমার বাবা কখনো আমাকে মিথ্যা কথা বলে না। সে নিজে বলছে সে আঙ্কেলের খুন করে নাই। এটা অ্যাক্সিডেন্ট ছিল, যেটা দোষটা তার উপরে গেছে। সে 14 বছর অলরেডি জেলে কাটাইছেন, খুবই অসুস্থ সে, এখন কথা পর্যন্ত বলতে পারে না। আমি জানি তো, আমি সব জানি, আই ট্রাস্ট ইউ, কিন্তু আমার ভাইজানরা তো এগুলো বুঝবে না। তারা তো এগুলো বুঝতেও চায় না। আমাকে তোমাকে দুইজনকে একসাথে গুলি করে মারবে। শোনো, পৃথিবী যদি উল্টায় যায়, তারপর আমরা আমাদের জায়গায় শক্ত থাকবো। গুলি করুক, যাই করুক, বেঁচে যদি থাকি একসাথে বাঁচবো, মরে যদি যাই একসাথে মরবো। হ্যাঁ, আর এখন তো আমার বাবুও চলে আসছে না। এখন আমি পুরো পৃথিবীর সাথে ফাইট দিব, কিন্তু আমি তোমাকে ছাড়বো না। কথা বুঝছো? হ্যাঁ, তুমি আমাকে ছাড়বা না। মাথা ছুঁয়ে বলো, আমারটা না তোমারটা। চৌ, কি হলো? গতকাল রাতে একটু আভাস দিছিলাম। কি বললো? কি বলবে আমার, ওদের তো খুনাখুনি ছাড়া কোনো কথাই নেই। আমার জন্য তো মনে হয় পাত্র দেখতেছে। তাই? ও, আমার জন্য পাত্রী দেখতেছে, বুঝছো? বিয়ে করবো, বিদেশ চলে যাবো পাত্রী নিয়ে। সমস্যা নেই, বিয়ে করে দেশে থাকবো। কিন্তু আমার কাছে আসো, আবার কোন বিদেশে যাবে তুমি? হ্যাঁ, তুমি স্বপনে আসবো গোপনে, টুপ করে এই নয়ন দিয়ে তোমার মনে। কবি রে, তো কবিতা দিয়ে চলবে না, সময় কম। আমি আমার বান্ধবীর বোরখা ধার করে পড়ে আসছি, কেউ যদি টের পায় খবর আছে। কি হবে টের পেলে? টের পেলে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, ওরা গুলি করে দিবে? তুমি বলবা তুমি আমাকে ভালোবাসো, ওরা কি গুলি করে দিবে? দিক গুলি করে, ঝাঁঝরা করে দিক আমার বুক। না মরলেই হয়, মরলে ভালোবাসবো কি হয় বলো? তুমি তোমার নিজের খেয়াল রাখো প্লিজ। হ্যাঁ, তোদের আই মিস ইউ আ লট। তুমি নিজের খেয়াল রাখো। আই ডোন্ট মিস ইউ, বিকজ তুমি সবসময় মনের ভিতরে থাকো। বোরখা তো তোমাকে পরির মতো লাগে। আসলেই, আসলেই কিন্তু বোরখাই পড়ো। ভুইলা যা সব। 2 গ্রাম এখন শান্ত আছে, 2 গ্রাম শান্ত থাকতে দে। তোর ভাই যদি জানে, তাহলে এই 2 গ্রাম আবার অশান্ত হয়ে যাব। তোর ভাই এই 2 গ্রামের মধ্যে রক্তের বন্যা বয়া দিব। আমি চাই না যে গ্রামে আর কোনো মারামারি হোক। হ্যাঁ, আমি রক্তাক্ত আমারও পছন্দ না, কিন্তু তোমার তো আমাকে বিশ্বাস করতে হবে। আমার উপর একটু বিশ্বাস রাখো, আমাকে বিয়েটা করতে দাও, দেখবো যে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বুঝাইতে পারবি না এই কথা, তুই তোর ভাইরও বুঝাইতে পারবি না, আর অগরও বুঝাইতে পারবি না। ওরা কেউ বুঝার মতন মানুষ না। জানি না ভাবি, আমি 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 তো ভুলতে পারবো না। আমি ওকে ছাড়তেও পারবো না, আমি ওর কাছে দূরে থাকতে পারবো না। আমারে বুইলা থাকতে পারবি, আমার থেকে দূরে থাকতে পারবি। আপনি উত্তেজিত হইয়েন না, ও ছোট মানুষ, বুঝে নাই, ও সব বুঝা যাইব। তুমি আমাদের মধ্যে কথা বলো না, তুমি যাও। আমি একটু থাকি। তোমার যাইতে চাইছি। ছাড়বো না প্রীতিকে, ওকে বিয়ে করবো। তোরা তোমার সাহস, তুই খান বাড়িতে দাঁড়া চৌধুরী বাড়ি মাইয়ার কথা কস, ইতিহাস জানোস না? কোন ইতিহাস? এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে ইতিহাস? পুরোটা গ্রামকে জিম্মি করে রাখছো, অত্যাচার করতেছো ইতিহাস? লজ্জা লাগে না? আমার তো লাগে। এই জন্য তোমাদের ইতিহাস জানার আমার কোনো প্রয়োজনই নাই। তোর ইতিহাস জানার দরকার নাই। শুনে রাখ, আগামী শুক্রবার সালাম হাজির মাইয়ার সাথে তোর বিয়া। আমি তার কথা দিচ্ছি,
ভাইয়া আমিও কথা দিচ্ছি, আগামী শুক্রবারের ভিতরে আমি প্রীতিকে বিয়ে করবো, আর তোমরা কেউ আল্লাহ, মেয়ে তো আমাদের খুব পছন্দ হয়েছে। তো আঙ্কেল, আমরা শুভ কাজের জন্য একটা তারিখ ঠিক করি। হ্যাঁ হ্যাঁ, আমার কিছু কথা বলার আছে। প্রীতি বোন আমার, এখানে তোমার কোনো কথা বলার নেই, তুমি ঘরের ভেতরে যাও, নিয়ে যাও। না ভাবি, দাঁড়াও। কি বলতে চাও মা, বলো। ভাইজান, আমি একজনকে পছন্দ করি, খানবাড়ির ছোট ছেলে শাকিলকে আমি খুব পছন্দ করি। কবির, ভাইয়া, আমি এখনই কাজী ডেকে নিয়ে আইতেছি। দুনিয়া যদি উল্টায়ও যায়, বিয়ে আজকে হইব। কিন্তু আপনাদের মেয়ে না আপনি থামেন, এটা না করলে আমাদের রাগ কমবে না। ওর বিয়ে আজই হবে, আজই ওকে বিয়ে দেব, এবং আপনি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন, আর কোনোদিন এখানে আনবেন না, কথাটা মনে রাখবেন। তোর এত বড় সাহস যে তুই আমার বাড়িতে এসেছিস? আপনি আমার বউরে আরেক জায়গায় বিয়ে দিতেছেন, এখন আমার কি করা উচিত? বাসায় শুয়ে শুয়ে বিরাট গান শোনা উচিত? কবির, তোর বউ মানে? 7 মাস আগে আমরা বিয়ে করি, এখানে সব ডকুমেন্টস আছে, দেখেন। শুধু তাই না ভাইজান, আমি প্রেগনেন্ট, 5 মাস চলতেছে। তাহলে তো এখানে আর কোনো কথা চলে না। চল বাপ। দাঁড়ান, আজকে এখানে যে ঘটনাটা ঘটে গেল, দয়া করে এটা কাউকে বলবেন না। আশা করি আমার এই অনুরোধটুকু আপনি রাখবেন। কি রাখবেন তো? রাখবো বাবা, রাখবো রাখবো। কবির, ভাইয়া, ওনাদেরকে সসম্মানে গ্রামের বাইরে বের করে দিয়ে যা। জি ভাইয়া। আমার এখন উচিত ছিল তোমাদের দুজনকে গুলি করে মেরে ফেলা, কিন্তু যে আসছে ওর জন্য পারলাম না, তাই সবকিছু মেনে নিলাম।